ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রভুর দয়ায় সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আমার স্নান, পুজো, জপ, গোপালকে ভোগ লাগানো সবটাই হয়ে গেছে। তো আজকে একটু দেরিতেই ব্লগ করছি। তো এখন আমি রান্নাঘরে এসেছি। কিছুটা রান্না এই যে হয়েছে, কিছুটা রান্না হয়েছে আর কিছুটা রান্না এখনও বাকি আছে। তো দেখো, আজকে আমি এখন এইগুলো সব মেজে ঘষে নেব, কারণ কদিন ধরেই আমার এইসব মাজা হচ্ছে না, পরিষ্কার করা হচ্ছে না। আর এই কুকারটাও অপরিষ্কার হয়েছে, এটাকেও মাজবো। এটাতে একটু সেদ্ধ করে নিলাম। আমাদের তো জানো রোজই ভাতে ভুতে হয়, একটুখানি ভাতে ভুতে না হলে আমাদের হয় না। তো পরে আমি আবার রান্না করব, এটা আগে করে নিলাম। আর ইন্ডাকশানে ভাতটা হয়ে গেছে। তো দেখো, আমি বাসন কুসন সব মেজে নিলাম। আমি এতে রান্না বসিয়ে দেবো। আমি 2-3 দিন অন্তর অন্তরই মাজি, জল বুলিয়ে রেখে দিই, তারপরে 2-3 দিন অন্তর অন্তর মাজি। রোজ মাজতে পারি না আমি, এক এক দিন এক একটা করে মাজি। আজকে মাজা হয়ে গেছে। আজকে এই কটা বাজার নিয়ে এলো। এখন সব বাজারের দাম প্রায় আগুন। 80 টাকা 100 টাকার কেজির নিচে বাজার নেই। তো আমি আনাজ সব কুটে নিয়েছি। পটল, আলু, কুমড়ো দিয়ে আলু দিয়ে রাতের তরকারি করব। আর এই পটল, আলু, বেসনের বড়া দিয়ে একটা তরকারি করব। সব কুটে নিয়েছি আমি। এবার রান্না বসাবো আমি। তো এটা আমি কি বানাচ্ছি বলো তো? এটা আমি বানাচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই বানিয়ে নিই। হালকা করে শুকনো লঙ্কাটাকে ভেজে আমি বাড়িতেই চিলি ফ্লেক্স বানিয়ে নিই। তো আমি দেখো, পটল আমি পোস্তে বসিয়ে দিয়েছি। পটল আর এই বড়াগুলো হয়ে গেছে, মচমচে করে ভেজে নিয়েছি। এটা দিয়ে বড়া দিয়ে আলু দিয়ে তরকারিটা করে নেব। আর আমার এই চিলি ফ্লেক্স রেডি হয়ে গেছে। দেখো, এটা আমি কৌটোতে ঢেলে নেব। আমি এভাবে চিলি ফ্লেক্স বানিয়ে নিই।
এতে আমি একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে এই রান্নাটা করলে খুব ব্যাপক লাগে খেতে। এবার আমি এতে গুঁড়ো মশলা সব অ্যাড করে দেবো। গুঁড়ো মশলা দিয়ে এবার আমি কুমড়োর তরকারিটাই বসিয়ে দিলাম। এই তরকারিটা আমার হয়ে গেছে, দেখো। এটা আমি একটু ঝোল ঝোলই রাখবো, কারণ এই বেসনের বড়াগুলো সব জলটাই টেনে নেবে। তো এটা আমি নামিয়ে নেব।